এখন এসে যে চাঁদাবাজি করতেছে 25-এর পরে 24শে জুলাইয়ের পরে, এইটা আনএক্সপেক্টেড। কারণ হচ্ছে 24শে জুলাইয়ের মানুষের মধ্যে যে একটা গণ আকাঙ্ক্ষা ছিল যে আমরা চাঁদাবাজি মুক্ত একটা বাজার পাবো, দেশ পাবো, এবং 5ই আগস্টের পরে চাঁদাবাজি বন্ধ হয়েছিল কয়েকদিন সাময়িকভাবে, মানুষ কিন্তু আনন্দ উল্লাস করতেছিল, বাজারে সবজির দাম কমে গেছে, ট্রাক ড্রাইভার বলছে চাঁদা দিতে হয় না কোথাও, সেটা আবার ফিরে এসেছে বিএনপির হাত ধরে, যেটা জুলাই পরবর্তী বাংলাদেশে খুবই আনএক্সপেক্টেড। এইটা আমি মনে করি সরকারের আর একটু স্ট্রিক্টলি বন্ধ করা উচিত। তারেক রহমান এটা স্বীকার করেছেন যে আমরা আছে, আমাদের দলের মধ্যে এরকম লোকজনরা আছে, কিন্তু বন্ধ করতে আমি একটু সময় নিতে হবে, হয়তো এনিওয়ে উনি মনে করছেন যে ইমিডিয়েটলি বন্ধ করতে পারবেন না বা কিছুদিন পারমিট করতে হবে। তা আমি মনে করি সরকার এগুলো বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেবে, কারণ এটা বিএনপির জন্য কলঙ্কজনক, দেশের জন্য ক্ষতিকর। এটার একটা কারণ হচ্ছে যে বিএনপির আসলে যে পলিটিক্যাল ইকোনমিটা কিভাবে দাঁড়াবে, রাজনৈতিক দলের অর্থায়নটা কিভাবে হবে, এটা আসলে কোনো মডেল নাই। এ কারণে তাদেরকে চাঁদাবাজির উপর নির্ভরশীল হতে, কারণ কর্মীদেরকে তো পালতে হবে, তো কর্মীদের না পারলে তো দল হবে না, মিছিল হবে না, মিটিং হবে না। এটা একটা ক্রাইসিস আসলে পলিটিক্যাল পার্টি।